এসএসসি বাংলা প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আরও একবার তোমাদের ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য 2006 সালে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত বাংলা 5 বিষয়ে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার প্রশ্নপত্র ইতিমধ্যেই এর আগের সালের প্রশ্নগুলো তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। তো তখনকার সময় 2 নম্বরের যে ডেসক্রাইব প্যাটার্নের প্রশ্নগুলো দেওয়া হতো, সেক্ষেত্রে লিখতে হতো। তো বর্তমানে এই সিলেবাসের সঙ্গে সেই সিলেবাসের সঙ্গে সাদৃশ্যের নিরিখে যে প্রশ্নগুলো এখন মিলযুক্ত সেগুলোই দেওয়া হচ্ছে। তো আগের প্রশ্নগুলো অ্যান্সার বা কোশ্চেন প্যাটার্ন পেতে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান লক্ষ্য করুন। সেক্ষেত্রে বলবো যে 2006-এর আগে যে সালের পরীক্ষাগুলো হয়েছিল তাতে 30টি প্রশ্ন দেওয়া হতো 60 নাম্বারে, কিন্তু 2006-এর আমরা যে তথ্য পাচ্ছি সেক্ষেত্রে সাবজেক্ট থেকে মাত্র 20টি প্রশ্ন দেওয়া হতো। কাজেই সেই নিরিখে এই 20টি প্রশ্নের ক্ষেত্রে সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ এই অংশ থেকে যে প্রশ্নগুলো সাদৃশ্য রয়েছে বর্তমান সিলেবাসে সেই প্রশ্নগুলোই দেওয়া হচ্ছে, তোমরা জেনে নাও। প্রথম যে প্রশ্নটি আমরা জানব, গোবিন্দ দাস কোন সময়ের কবি ছিলেন? তার আর এক নাম কি? তার উৎকৃষ্ট পদগুলি কোন ভাষায় রচিত? কোন পর্যায়ের পদ রচনায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? এক্ষেত্রে আমরা জেনে নেব যে গোবিন্দ দাস চৈতন্যোত্তর যুগের কবি, অর্থাৎ চৈতন্য পরবর্তী যুগের একজন বৈষ্ণব পদকর্তা ছিলেন। শ্রী চৈতন্যদেবের তিরোধানের পরের বৎসর অর্থাৎ 1534 খ্রিস্টাব্দে এই কবির জন্ম হয় এবং তিনি মারা যান প্রায় 1613 খ্রিস্টাব্দে। এরপর আমরা জানব তিনি দ্বিতীয় বিদ্যাপতি নামে পরিচিত ছিলেন। তার অভিসার পর্যায়ের পদগুলো খুবই উৎকৃষ্ট, তাই তাকে অভিসার পর্যায়ের পদ রচনায় রাজাধিরাজ আখ্যা দেয়া হয় এবং তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। যাই হোক, এরপর আমরা জানব যে প্রশ্নটি এসেছিল ওই সালে, মহাভারতের 4 জন অনুবাদকের নাম লিখুন। এক্ষেত্রে গোবিন্দ পরমেশ্বর প্রাক চৈতন্য যুগের একজন মহাভারত অনুবাদক, একইভাবে শিকর নন্দী ইনিও প্রাক চৈতন্য যুগের একজন মহাভারত অনুবাদক, একইভাবে কাশিরাম দাস চৈতন্যোত্তর যুগের একজন উল্লেখযোগ্য তথা বিখ্যাত বাংলা মহাভারত অনুবাদক এবং শুধুমাত্র বিখ্যাত নয়, এবং কাশিরাম দাসের মহাভারতটি শ্রেষ্ঠ বাংলা যে মহাভারত অনুবাদক হিসেবে তিনি স্মরণীয় এবং এটি শ্রেষ্ঠ কাব্য। এরপর সঞ্জয় প্রাক চৈতন্য যুগের একজন কবি ছিলেন। এরপর যে প্রশ্নটি দেয়া হয়েছে, সীতার বনবাস, লোকরহস্য, প্রাচীন সাহিত্য, নানা কথা এই 4টি গ্রন্থের প্রকাশকাল অনুসারে গ্রন্থগুলির নাম পরপর সাজিয়ে দিন। এক্ষেত্রে সীতার বনবাস এটি 1860 সালে কিংবা খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি গ্রন্থ। এরপর লোকরহস্য এটি 1878 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ। এরপর প্রাচীন সাহিত্য এটি 1907 সালে প্রকাশিত হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রবন্ধ গ্রন্থ। এবং নানা কথা 1924 সালে এটি প্রকাশিত হয়, এটি যিনি রচনা করেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এরপর নিষ্কৃতি, কালিন্দী, অতসী মামি, হনুমানের স্বপ্ন এই 4টি গ্রন্থের রচয়িতাদের নাম লিখুন। নিষ্কৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গ্রন্থ, কালিন্দী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস, অতসী মামি এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা যেমন একটি গল্প গ্রন্থ, সে একইভাবে ওই নামে একটি গল্প রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। তারপর হনুমানের স্বপ্ন রাজশেখর বসু লিখেছিলেন। যাই হোক, এর পরের প্রশ্ন, মধুসূদন, দীনবন্ধু, অমৃতলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর এদের একটি করে প্রহসনধর্মী রচনার নাম লিখুন। মধুসূদন আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত দুটো প্রহসন রয়েছে, বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা। যাই হোক, দীনবন্ধু মিত্রের লেখা প্রহসন বিয়ে পাগলা বুড়ো, অমৃতলাল বসুর লেখা প্রহসন চাটুর্যে বাড়ুজ্যে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রহসনধর্মী একটি গ্রন্থ হলো গোড়ায় গলদ।
তারপর আমরা চলে আসব একেবারে বাংলা ব্যাকরণে যে প্রশ্নগুলো দেয়া হয়েছিল। নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কি কি নিয়ম সক্রিয় তা নির্ণয় করুন। সততা, বিলিতি, মেলাও, সেক্ষেত্রে সততা থেকে সত্তা, তো এটি একটি সমীভবন ধ্বনি পরিবর্তনের যে রীতি। তারপর বিলিতি, এই বিলাতি থেকে বিলিতি এসেছে, তাই এটি স্বরসঙ্গতি। একইভাবে মাতৃকা, মাইয়া, মেয়ে, এটি অভিশ্রুতি আমরা জানব। তারপর লাউ, এটি অলাবু থেকে লাউ, এটি স্বরলোপ। তো তারপর যে প্রশ্ন দেয়া হয়েছিল ওই সালে পদান্তর করুন। উৎকৃষ্ট, সমৃদ্ধি, ধৈর্য, বুভুক্ষু। এক্ষেত্রে উৎকৃষ্ট, উৎকর্ষ, সমৃদ্ধি পদ পরিবর্তিত হয়ে হবে সমৃদ্ধ। ধৈর্য থেকে পদ পরিবর্তিত হবে ধীর, এবং বুভুক্ষু থেকে বুভুক্ষা। তারপর যে প্রশ্ন দেয়া হয়েছে, নিম্নলিখিত বাক্যগুলিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলির প্রকার নির্ধারণ করুন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাহার তেতালার ঘর বন্ধ থাকিত, তিল আত পাশ রীতে নাহি, সবাই হাততালি দিচ্ছে। এগুলো আগেকার যে সিলেবাস ছিল তাতে 9 to 12 থেকে টেক্সচুয়াল যে লাইনগুলো রয়েছে সেগুলো দেয়া হয়েছে। কাজেই এখন যদি এইভাবে দেয়া হয় তো এখনকার সিলেবাসের যে গল্প কবিতাগুলো রয়েছে তা থেকে এইভাবে প্রশ্ন দেয়া হতে পারে লাইন তুলে। তো প্রথমটি পুরাঘটিত বর্তমান, দ্বিতীয়টি নিত্যবিত্ত অতীত, নিত্য অতীত, এবং শেষেরটি হলো ঘটমান অতীত। তো তারপর যে প্রশ্ন এসেছিল, নিচের উদ্ধৃতিগুলিতে যেসব সমাসবদ্ধ পদ আছে সেগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখুন। নিরুপম হেমচিনী, মঙ্গল ঘট হয় নিচে ভরা, মহাদেবের জটা হইতে ওরে আমার মা সোহাগী ছেলে। এক্ষেত্রে নিরুপম, তো উপমা নেই যার, কর্মধারয়, সরি বন্ধুরা, বহুব্রী সমাস। মঙ্গল ঘট, মঙ্গলের নিমিত্ত ঘট, তো এটি মধ্য পদলোপী কর্মধারয়। মহাদেব, মহান দেব, মহান যে দেব, সেক্ষেত্রে সাধারণ কর্মধারয় সমাস। মা সোহাগী অর্থাৎ মায়ের সোহাগী যে, এক্ষেত্রে এটি বাক্যাশ্রয়ী সমাস। তো এরপর যে প্রশ্নগুলো যেটি রয়েছে, চিহ্নিত পদগুলি কারক বিভক্তি নির্ণয় করুন। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, তো এক্ষেত্রে কথা, এটি কারক নির্ণয় করতে দেয়া হয়েছে। ওই গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর গঙ্গায় ভাঙা কুলায় বাতাস করুক তোমার ভিত্তগণে, এবং শেষেরটি যেটি রয়েছে, স্তপিলা বিধুরে বিধি স্তানুর ললাটে, সেক্ষেত্রে বিধুরে এটি কারক নির্ণয় করতে দেয়া হয়েছে। সেক্ষেত্রে এই কারক এবং বিভক্তিগুলি আমরা জানব। কথা, এটি কর্মকারকে শূন্য বিভক্তি। গঙ্গায় যেহেতু স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। কুলায় করণ কারকে অন্তস্থ বিভক্তি। বিধুরে কর্মকারকে এ বিভক্তি। তো এই প্রশ্নগুলো 2006 বাংলা পাস বিষয় এসেছিল, তা তোমাদের জানিয়ে দিলাম। এর আগে এই রকম যে প্রশ্নগুলো এসেছিল তাও ধীরে ধীরে ওই সালগুলো এই চ্যানেলে আপলোড করা হবে। তাই চ্যানেলে নতুন হলে কিংবা প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো।